আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটা হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলে ক্লাস 9-এর মনিকা পাঠ্যপুস্তকের তৃতীয় পাঠঃ বিজয়তাং স্বদেশঃ। এটা নিয়ে আলোচনা করব এবং বঙ্গানুবাদ সহ তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওটি দেখতে গিয়ে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেই মতো তোমাদের হেল্প করতে পারবো। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করতে ভুলো না। তাহলে আমরা শুরু করছি। দেখো কি বলছে, তৃতীয় পাঠঃ, তৃতীয় পাঠ বিজয়তাং স্বদেশঃ। স্বদেশ অর্থাৎ নিজের দেশের, বিজয়তাং মানে জয় হোক। এখানে একটা ইনসিডেন্ট আছে, মহারানা প্রতাপের সম্বন্ধে বলা হচ্ছে, মেবারের অধিপতি। তো সেই জিনিসটা আমরা বলছি। দেখো গল্পটা, দেখো এখানে প্রথমে একটা লাইন আছে, কি আছে, গীর্যতাং ভগবান দেশং ধর্মং চ রক্ষিত। ভগবান অর্থাৎ হচ্ছে এখানে মহারানা প্রতাপকে বলা হয়েছে, মহারাজা প্রতাপকে। তাহলে কি বলছে, মহারাজ গীর্যতান গ্রহণ করুন দেশ এবং ধর্মের রক্ষার জন্য। তো কি গ্রহণ করার কথা বলা হয়েছে, তো আমরা ধীরে ধীরে যখন পড়বো তোমরা বুঝতে পারবে। দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে মহারাজ প্রতাপ, ঠিক আছে। এটা সৈন্য সামন্ত আছে, এটা ভামাসহ আছে, ঠিক আছে। পড়লেই দেখো বুঝতে পারবে। তো এখানে একটা কনভারসেশন টাইপের রয়েছে, এখানে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, দিব্যা আর সুলভা। দিব্যা কি বলছে, ওই সুলভে পশ্য এতৎ চিত্রম, ওহে সুলভ এই ছবিটি দেখো। পশ্য মানে দেখা, চিত্রম মানে ছবি। বলছে ক নু খোলু এসো মহাপুরুষ, বলছে এটা কি কোনো মহাপুরুষ নয়? তখন সুলভা বলছে দিব্যে ছত্রেনে তু রাজা ইব প্রতীয়তে। বলছে দিব্যা ছত্রেনু তু, যেহেতু মাথার মধ্যে ছাতা আছে তার জন্য কিন্তু রাজার মতো মনে হচ্ছে। দিব্যা তখন বলছে সুলভে পরন্তু অত্র নাস্তি সিংহাসনম। তখন দিব্যা বলছে সুলভ পরন্তু কিন্তু অত্র মানে এখানে সিংহাসনম নাস্তি সিংহাসন নেই। তো রাজা রাজা হলে কি হবে, রাজার সিংহাসন থাকবে। প্রকাশ তখন বলছে ওই কিং যুবাং ন ইয়ানিথঃ অয়ং মেবাড়াধিপতিঃ প্রতাপঃ বনে স্থিতঃ। বলছে ওই আরে কিং যুবাং ন জানিত, আরে তোমরা কি দুজন জানো না, অয়ং মেবাড়িপতি প্রতাপ, এই মেবাড়ের অধিপতি বা মেবাড়ের রাজা প্রতাপ বনে স্থিত, বনের মধ্যে অবস্থান করছে বা বনে রয়েছে। সুলভা তখন বলছে কথং প্রতাপঃ নিরাসঃ ইব দৃশ্যতে। সুলভা তখন বলছে মহারাজা প্রতাপকে দুঃখ পেয়েছে মনে হচ্ছে না? তখন দিব্যা বলছে আম নিরাস স্বতন্ত্রতায় ধনাভাবাত। বলছে হ্যাঁ ঠিকই বলেছ, নিরাস বলছে তিনি দুঃখিত স্বতন্ত্রতায় নিজের দেশকে স্বাধীন করার জন্য এবং ধন সম্পদ তার কমে যাওয়ার জন্য, তার ধনভাণ্ডার অনেক কমে গেছে। প্রকাশ তখন বলছে অতএব সৃষ্টি ভামাসহ দেশ রক্ষার্থং সর্বাং সম্পত্তি মহারাজায় প্রতাপায় অর্পয়তি। বলছে অতএব সৃষ্টি অর্থাৎ বণিক ভামাসহ দেশের রক্ষার জন্য সমস্ত সম্পত্তি মহারাজা প্রতাপকে কিন্তু অর্পণ করেছে, দান করেছে। তো এইখানে যে লাইনটা প্রথমে বললাম, গীর্যতাং ভগবান দেশং ধর্মং চ রক্ষিতুম, এই যে এখানে মহারাজা প্রতাপকে সৃষ্টি ভামাসহ কিন্তু সমস্ত সম্পত্তি তার দিয়ে দিয়েছে, গীর্যতাম সেটাই গ্রহণ করার কথা বলছে দেশ এবং ধর্মের রক্ষা করার জন্য। বিয়া তখন বলছে কথং জানাসি, বলছে তুমি কি করে জানলে? প্রকাশ বলছে ননু অস্মাৎ নাটকাত এবং, ননু মানে নিশ্চয়ই এই নাটক থেকেই জেনেছি। সুধীর তখন বলছে অতীব রুচিকরং ননু ইদং নাটকম দেশভক্তা ওতপ্রোতং চ। বলছে খুবই রুচিকর বা রুচি সম্পন্ন নিশ্চয়ই ইদং নাটকম, এই নাটক দেশভক্তি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। স্বতন্ত্রতা দিবসে অশ্য এব অভিনয়ং করিষ্যামঃ। স্বতন্ত্রতা দিবসে অর্থাৎ স্বাধীনতা দিবসে 15 আগস্ট কিন্তু এই নাটকের আমরা সবাই অভিনয় করব। প্রকাশ তখন বলছে আম হ্যাঁ, অহম অদ্বৈব পাত্রানাং চয়নম করমি। বলছে আমি আজই নাটকের পাত্রপাত্রীদের কিন্তু সিলেক্ট করব। সর্বে তখন বলছে পঠামহ তাবৎ এতং পাঠম অভিনয়ার্থম।
বলছে সবাই তখন বলছে পড়া যাক, তাহলে এই নাটকটা অভিনয় করার জন্য এই পাঠটা আমাদের পড়তে হবে। তাহলে দেখো শুরু হচ্ছে বিজয়াতাং স্বদেশ, নিজের দেশের জয় হোক। এখান থেকে দেখো মূল পাঠটা শুরু হচ্ছে। মেবাডাধিপতি মহারানা প্রতাপয় অরণ্যে কতিপয় বিশ্বাসপাত্রে ভট্টৈ সহ সংকটাপন্ন কালে বিচারমগ্ন শিলায়াম উপবিষ্ট আসিত। বলছে মেবারের রাজা বা মেবারের অধিপতি মহারানা প্রতাপ অরণ্যে অর্থাৎ বনের মধ্যে কতিপয় মানে কিছু বিশ্বাসযোগ্য ভট্টৈ মানে সৈন্যদের সহ মানে সঙ্গে সংকটাপন্ন কালে অর্থাৎ বিপদের মুহূর্তে বিচারমগ্ন অর্থাৎ চিন্তিত অবস্থায় একটি শিলায়াম উপবিষ্ট আসিত, একটি শিলার মধ্যে বা পাথরের মধ্যে বসেছিলেন। স্বদেশস্য রক্ষায় যুদ্ধ মানস্য তস্য বহুনি বর্ষানি ব্যতীতানি। বলছেন নিজের দেশের রক্ষা করার জন্য যুদ্ধ মানস্য যুদ্ধ করতে করতে তস্য অর্থাৎ তার বহুনি বর্ষানি বহু বছর ব্যতীতানি কেটে গেছে। হন্ত বরাকস্য পার্শ্বে সেনায়া ভোজনস্য ওপি চ অভাব বিদ্যত। বলছে হন্ত মানে হতাশ হয়ে বলছে আরে বেচারার কাছে, বরাকস্য মানে বেচার, মহারানা প্রতাপের কাছে এখন সৈন্য নেই, খাবার দাবারও নেই, ঠিক আছে, রাজকোষ সমস্ত শূন্য, তার জন্য বেচারি বলা হয়েছে। বেচারির কাছে সেনায়া সৈন্য সামন্তের এবং ভোজনস্য খাবারেরও কিন্তু অভাব রয়েছে, অভাব বিদ্যতে মানে অভাব রয়েছে। অধুনা তু স্বকীয় প্রাণে রেব স্বদেশং স্বতন্ত্রং করতুম ইচ্ছতি। অধুনা তু এখন কিন্তু স্ব মানে তিনি স্বকীয় প্রাণ রেব মানে নিজের প্রাণের বিনিময়ে স্বদেশস্য নিজের দেশকে স্বদেশং স্বতন্ত্রং করতুম ইচ্ছতি নিজের দেশকে স্বাধীন করার জন্য ইচ্ছা প্রকাশ করছে। প্রতাপহ তখন বলছে ধিং মাম অধ্যয়নম, বলছে ধিক্কার আমার এই শিক্ষাকে, ইয় অহং মাতৃভূমি রক্ষিতম অসমর্থ, বলছে যে আমি নিজের মাতৃভূমিকে অর্থাৎ দেশকে রক্ষা করতে অসমর্থ। অলং মম এতেন জীবিতম, বলছে বৃথা আমার এই জীবন। দীর্ঘ নিঃশ্বাসতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। ইয়াবৎ সহচরা তস্য আকৃতি দৃষ্টবা ব্যাকুলা ভবন্তি তাবৎ এব, তাবৎ এব থেকে হচ্ছে তাবৎ এব সহসা ভবিষ্যতি কশ্চিৎ মেবার রাজপুত্র। ইয়াবৎ মানে যখন তার সহচররা অর্থাৎ তার সঙ্গে যারা থাকে তার সহচর বা সঙ্গীরা তস্য আকৃতি দৃষ্টবা তার আকৃতি দেখে ব্যাকুলা ভবন্তি ব্যাকুল হয়েছিল বা দুঃখিত হয়েছিল। তাবৎ এব সেই সময় সহসা হঠাৎ কশ্চিৎ মেবার রাজপুত্র কোনো এক মেবার দেশের রাজপুত্র হঠাৎ সেখানে রাজপ্রাসাদের হঠাৎ সেখানে প্রবেশ করলেন। তখন রাজপুত্র বলছে রাজোচিতং পুনমহ, বলছে রাজাকে প্রণাম জানায়। বিজয়তং মহারাজ বিজয়তাম, জয় হোক মহারাজের জয় হোক। প্রতাপহ বলছে সমাসস্য ওই ভ্রাতঃ মানে একটু ধীরে ধীরে শ্বাস নিয়ে বলছে ওই ভ্রাতঃ ওহে ভাই কথং জয় ঘোষণ কৃতবা মাং লজ্জসি, বলছে কেন আমার জয় ঘোষণা করে আমাকে লজ্জা দিচ্ছ। রাজপুত্র তখন বলছে দেব কথং ভবান বদতি এতম এবং, যে মহারাজ দেব অর্থাৎ মহারাজ, ভবান মানে আপনি, কথং বদতি এবং বলছে আপনি এরকম কেন বলছেন। কিং ন খলু কৃতং ভবতং রাজ্য ত্রাণায়, বলছে আপনার রাজ্য উদ্ধার করার জন্য আপনি কি না করেছেন। স্বদেশং স্বাধীনং কর্তুম ভবতাং কিং সোঢ়ম, বলছে নিজের দেশকে স্বাধীন করতে গিয়ে আপনি কি না সহ্য করেছেন। বিজয়ের সাথে ননু ভবান, ননু অর্থাৎ নিশ্চয়ই আপনার জয় হবে। প্রতাপহ তখন বলছে কুতস তাবৎ কুতঃ তাবৎ বিজয় হয়, যে কোথায় সেই জয় বা বিজয়। স্বদেশম এব ত্যাগতুম তৎপর অহম, বলছে নিজের দেশকে ত্যাগ করতে আমি কিন্তু খুব তৎপর, অহম আমি কিন্তু ব্যাকুল হয়ে গেছি, ব্যাকুল হয়ে উঠেছি। ভট্টহ অঞ্জলিং বদবা, ভট্টহ মানে সৈনিকেরা করজোর করে বলছে। মহারাজ নৈবং তাবৎ, বলছে মহারাজ এরকম করবেন না। স্বামী ভাগ্যানাম অনুগত্তারাহ বয়ম, বলছে যে স্বামী অর্থাৎ এখানে রাজাকে বলেছে, রাজার ভাগ্যের অনুসরণ আমরা, মানে আপনি যা যা করবেন আমরা সেই রকমই কিন্তু করব, মানে আপনাকেই আমরা ফলো করব। বয়ম সর্বে তাম অনুগামিষ্যাম, আমরা সবাই কিন্তু আপনাকে অনুসরণ করব। প্রতাপহ তখন বলছে
এবং ন বক্তব্যম বলছে এরকম কথা বলো না। কৃতজ্ঞ অস্মি ভবতাম অহম, অহম মানে আমি, ভবতাম তোমাদের উপর খুব কৃতজ্ঞ রয়েছি বা আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। বীরই ধীরই বহু উপকৃতং দেশস্য, বীর অর্থাৎ বলবান এবং ধীরই অর্থাৎ ধৈর্যবান বহু সৈনিকেরা উপকৃতং দেশস্য বলছে অনেক সৈনিকেরা এই দেশের উপকার করেছে। স্বদেশে এব তিষ্ঠব্যি ভবদ্ভি দেশস্য স্বতন্ত্রতায় পর্যত্ন সমাধেয়। স্বদেশে এব তিষ্ঠব্যি নিজের দেশে থেকে এবং নিজের দেশকে উদ্ধার করার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। তো এখানে দেখো একটা জিনিস বলছি, এইদিকে দেখো অনেক তোমাদের ওয়ার্ডগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে না যেহেতু বইটা এখানে সেলাই করা আছে, তো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। সর্বে ভটাহা, তখন সমস্ত সৈনিকেরা বলছে দেশ রক্ষায় বদ্ধ পরিকরা অয়ং তু ভবন্তম এবং অনুসরিষ্যামহ, বলছে দেশকে রক্ষা করার জন্য আমরা কিন্তু দৃঢ় সংকল্প করেছি বা আমরা কিন্তু কোমর বেঁধে নিয়েছি। বয়ম তু ভবন্তম, আমরা কিন্তু আপনাকেই অনুসরণ করব, অনুসরিষ্যামহ। প্রতাপহ তখন বলছে যথা রোচতে ভবদ্ভব, বলছে তোমাদের যেমন রুচি হয় বা ভালো লাগে সেটাই করবে। প্রদেশ অয়ম অস্মাভি ত্যাজহ এব, বলছে নিজের দেশকে ত্যাগ করতেই কিন্তু আমি এখন চাই। নিঃসরতি প্রতাপহ ভটা চ অপি তমনুচরন্তি, বলছে নিঃসরতি অর্থাৎ বেরিয়ে গেল মহারানা প্রতাপ, সমস্ত সৈনিকেরা তাকেই কিন্তু অনুচরন্তি অর্থাৎ অনুসরণ করতে লাগলো। তমেবং স্বতন্ত্রতা প্রাপ্তিং প্রতি নিরাসং দৃষ্ট বা অটভিবাসীন ভিল্লাহা দুঃসিয়ন্তি, বলছে তমেব স্বতন্ত্রতা প্রাপ্তিং, তাদের সবাইকে নিজের দেশের স্বাধীনতা অর্জনের প্রতি নিরাশ দেখে বনবাসিনী বনে বাস করে সেই ভিল জাতি, ভিল্লা অর্থাৎ ভিল জাতিরাও কিন্তু দুঃসিয়ন্তি দুঃখ প্রকাশ করলো। প্রথম ভিল্লা, তখন প্রথম একজন ভিল বলছেন হা ধিক কৃদিশয় সময় আগত, হা ধিক্কার, হে ভাগ্য বা হে ভগবান কিরকম সময় এসে গেল। দেশভক্ত প্রতাপ অপি স্বদেশং পরিত্যাজ্য অন্যত্র উপস্থিত, বলছে দেশভক্ত প্রতাপও নিজের দেশকে পরিত্যাগ করে অন্য কোথাও চলে যাচ্ছে। দ্বিতীয় ভিল্ল তখন বলছে ন ইয়ানে অস্য মেবার দেশস্য ভাগ্যে কিং লিখিতম, বলছে জানি না কি এই মেবার দেশের ভাগ্যে কি লেখা রয়েছে। হ্যাঁ নিষ্ঠুর দেব, কি নিষ্ঠুর ভগবান বা কি নিষ্ঠুর ভাগ্য। দেশভক্তে তু দয়স্য, দেশভক্তের প্রতি কিন্তু একটু দয়া করো। তৃতীয় ভিলহ বলছে বরাকো অয়ং জীবন সামগ্রী যুদ্ধ সামগ্রী অভাবে না খিদ্যতে, যে হাই বেচারা জীবন সামগ্রী অর্থাৎ বেঁচে থাকার জন্য যে সমস্ত সামগ্রী লাগে এবং যুদ্ধ করার জন্য বা লড়াই করার জন্য যে সমস্ত সামগ্রী থাকে সেই অভাবে কিন্তু মহারানা প্রতাপকে খুব খিদ্যতে দুঃখিত দেখাচ্ছে। পরমেশ্বর দয়স্য মাতৃভূমে দুর্দশাং সচক্ষুষা কথম দ্রক্ষ্যামহ, পরমেশ্বর হে পরমেশ্বর দয়স্য দয়া করুন, মাতৃভূমির দুর্দশা সচক্ষুষা মানে নিজের চোখে কথং দর্শাম কিভাবে দেখব। সর্বে ভিল্লা বিলোপন্তি, সমস্ত ভিল জাতিরা দুঃখ প্রকাশ করতে লাগলো। একহ সৈনিক, তখন একজন সৈনিক বলছে হা দেব এ নিষ্ঠুর ভাগ্য, কথং দেশ ধর্ম প্রতি নিষ্ঠুর সঞ্জাত ওসি, বলছে কেন দেশ ধর্মের প্রতি এরকম নিষ্ঠুর হয়ে রয়েছ। প্রতাপং প্রতি, প্রতাপের উদ্দেশ্যে বলছে মহারাজ মুদিয়েন এবং খড়গেন ইহি মাম, বলছে মহারাজ মোদিয়ান এবং খড়গেন আমারই এই খড়গ দিয়ে বা তলোয়ার দিয়ে ইহি মাম আমাকে হত্যা করুন। ন শক্নমি সচক্ষুষা দ্রষ্টুম স্বদেশস্য দুর্দশাম, বলছে স্বদেশস্য দুর্দশাম নিজের দেশের দুর্দশা, স্বচক্ষুষা নিজের চোখে, ন দ্রষ্টুম শক্নমি নিজের দেশের দুর্দশা নিজের চোখে দেখতে পারছি না। সর্বে সৈনিকাহা পরতন্ত্রে দেশে জীবনং নরকায়তে, পরের তন্ত্রে অর্থাৎ পরের গুলামীর দেশে জীবন নরকের সমান। ন শক্নুম প্রাণান ধারয়তুম, নিজে আর বেঁচে থাকতে পারবো না বা এখানে আমি আর জীবন ধারণ করতে পারবো না। সর্বে আত্মানং হন্তুম উদ্যতা, সবাই নিজেকে
মানে মারার জন্য তৎপর হয়ে উঠলো, মানে নিজেদের মধ্যে সবাই মারামারি শুরু করে দিল। এতদ দৃশ্যং দৃষ্টবা তন্ত্র তা ভিল্লা অপি মরণায় তৎপরা ভবন্তি। বলছে এই রকম দৃশ্য দেখে সেই রাজ্যে থাকা ভিল জাতিরাও কিন্তু মরার জন্য তৎপর হয়ে উঠলো বা ব্যাকুল হয়ে উঠলো। তখন প্রতাপ তখন বলছে সৈনিকান ভিল্লাঞ্চ আত্মঘাতং কুর্বতঃ দৃষ্টবা। সৈনিক এবং সেই ভিল জাতিদের আত্মহত্যা করতে দেখে বলল স্থিয়তাম স্থিয়তাম, দাঁড়াও দাঁড়াও, আত্মঘাতী না ইয়ানা তু অসুরিয়ান লোকান ব্রজতি। অসুরিয়ান লোকান ব্রজতি বলছে আত্মঘাতী বা আত্মহত্যা করা মানুষেরা কিন্তু অসুর লোকে গমন করে বা অসুর লোকে যায়। বীরগত্যা মরণম এব কল্যাণপ্রদং ভবতি। বলছে বীরের মতো মৃত্যুই কিন্তু কল্যাণপ্রদ হয়। ধৈর্যন স্বতন্ত্রতায়া উপায়া চিন্তনীয়। বলছে ধৈর্যন অর্থাৎ ধৈর্য সহকারে নিজের দেশকে স্বাধীন করার উপায় চিন্তা করো। নেপথ্যে অর্থাৎ অন্তরালে পর্দার পিছনে বিরম্যতাং প্রভ বিরম্যতাং, দাঁড়ান মহারাজ দাঁড়ান। প্রতাপহ সুতপূর্ব ইব সারাহ। আগেও যেন এই শটটা বা গলার আওয়াজটা শুনেছি। সৈনিকং প্রতি, সৈনিকের উদ্দেশ্যে। বৃক্ষম আরুহ্য দৃশ্যতাং ক এসো শব্দা পয়তি। বলছে বৃক্ষম আরুহ্য গাছে উঠে দৃশ্যতাং দেখো যে ক এসো শব্দা পয়তি, কে এরকম শব্দ করছে বা কে ডাকছে। সৈনিক তখন বলছে নিপুণং নিরীক্ষ, ভালোভাবে দেখে। মহারাজ মেবাড় মন্ত্রী ভামা সাহা খোলু এসাহা। বলছে মেবাড় দেশের মন্ত্রী ভামা শহর কিন্তু আপনাকে ডাকছে, বা এটা ভামা শহরেই গলার আওয়াজ। প্রতাপ বলছে ওহে ভামা সাহা আগতাহা। বলছে ওহে ভামা সহ এসো। কথম অস্মাকম দুর্ভাগ্যং ভবতা ওপি পরিজ্ঞাতম। অস্মাকম দুর্ভাগ্যম আমাদের দুর্ভাগ্য, ভবতা ওপি বলছে আপনি, কথম মানে কিভাবে, পরিজ্ঞাতম জানতে পারলেন। ভামাসহ ধনরাশিম আদায় আয়াতি। ভামাসহ ধন সম্পদ নিয়ে এসেছে। ভামাসহ তখন বলছে সপ্রণামম অন্নদাতা সেবকম পরিত্যাজ্য কুত্র উপস্থিত ভবান। প্রণাম করে বলছে অন্নদাতা, মানে আপনি হচ্ছে আমাদের অন্নদাতা, আপনি আমাদের অন্ন দান করে থাকেন। সেবকং পরিত্যাজ্য মানে সেবককে পরিত্যাগ করে আপনি কোথায় চলে যাচ্ছেন। কুত্র উপস্থিত ভবান মানে সেবককে ছেড়ে বা আমাকে আপনি ত্যাগ করে কোথায় যাচ্ছেন। প্রতাপ দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘশ্বাস ফেলে বললেন ক কাপি বন্ধু। বলছে কোথাও না বন্ধু। গন্তুম অপি ন শক্যতে, যেতেও আমি পারবো না, আমি যদি চাই তাহলেও তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। ধন সেনায় অভাবে দেশ রক্ষণায় পরিয়াকুল সম। বলছে ধন সম্পদের অভাবে এবং দেশকে রক্ষা করার জন্য আমি খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছি বা ব্যাকুল হয়ে রয়েছি। ভামাসহ তখন বলছে ভবতঃ চিন্তা তুরতাং পরিজ্ঞায় ভগ্নম ইদম মে শরীরম। আপনার কথা চিন্তা করে আমার হৃদয় ভেঙে গেছে, বা আপনার কথা চিন্তা করে আমি হৃদয়ে আঘাত পেয়েছি। ধনরাশি নির্দিষ্ট, ধনরাশি দেখিয়ে বা টাকা পয়সা ধন সম্পদ দেখিয়ে বলছে। ইয়ং সম্পত্তি খোলু কসময় প্রয়োজনায়। বলছে এই ধন সম্পত্তি আমার কিসের প্রয়োজন। ঈদৃশে এব কর্মাণি অস্যা উপযোগ শ্রেয়ান। বলছে এই রকম কাজের ক্ষেত্রে এই ধন সম্পদের উপযোগিতা শ্রেষ্ঠ, বা এই রকম কাজে যদি আমার ধন সম্পদ ব্যবহার করতে পারি তাহলে সেটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। প্রতাপ বলছে সত্যং বদতি ভবান। বলছে তুমি সত্য কথাই বলেছ। ভামাসহ বলছে ইয়দ্দৈবং তরি গিজ্যতাম, যদি তাই হয় তাহলে গ্রহণ করুন। ত্রোটয়তাং পারতন্ত্র শৃঙ্খলা স্বকীয় লোহ বাহুভি। বলছে স্বকীয় মানে আপনার লোহার মতো বাহুদয় দিয়ে বা লোহার মতো হাত দুটি দিয়ে পরতন্ত্রের শৃঙ্খলাকে আপনি ভেঙে ফেলুন। স্বতন্ত্র ক্রিয়তাং স্বদেশহ, এবং নিজের দেশকে আপনি
স্বাধীন করে তুলুন। ধনরাশিং প্রতাপ চরণায় অর্পয়তি, বলছে ধন সম্পদ মহারানা প্রতাপের পায়ে অর্পণ করে দিলেন। প্রতাপ সাশ্চর্যম কিমিদিং ভবান করতি, যে প্রতাপ আশ্চর্যের সঙ্গে বলল যে তুমি এটা কি করছো। নাহং দত্ত্বাং সম্পত্তি পুনঃ আদদামি, বলছে অহং দত্তা সম্পত্তি, আমার দান করে দেওয়া সম্পত্তি ন পুনঃ আদদামি, আমি আর ফেরত নিতে পারবো না, আমি আর ফিরিয়ে নিতে পারবো না। ভামাসহ বলছে সবিনয়ম, বিনয়ের সঙ্গে বা নম্রতার সঙ্গে বলছে গৃহ্যতাং ভগবান দেশং ধর্মং চ রক্ষিতম। এই যে লাইনটা প্রথমেই দেখেছো শুরু হওয়ার আগে দেওয়া আছে, এইখানে এই উদ্দেশ্যে বলা হয়েছে। তখন ভামাসহ বলছে যে ভগবান অর্থাৎ মহারাজ গৃহ্যতাম মানে গ্রহণ করুন আমার এই ধন সম্পদ, কিসের জন্য? দেশং ধর্মং চ রক্ষিতম, দেশ এবং ধর্মের রক্ষার জন্য। প্রতাপহ বলছে ধন্য ওসি মন্ত্রীবর্য, বলছে ধন্যবাদ এই মন্ত্রীবর্গকে। তদিয়া জননী ধন্যা, তোমাদের জননী অর্থাৎ মাতাকেও ধন্যবাদ। সুকুলে ইয়াত ওসি, তোমাদের সৎ বংশে জন্মগ্রহণ করেছ। দ্বাদশ বর্ষানি यावत् पंचविंशति सहस्र सैनिकानां पालयत्री সম্পত্তিম অবলক্ষ সৈনিকান পতি, বলছে দ্বাদশ বর্ষানি यावत्, বলছে 12 বছর ধরে পঞ্চবিংশতি সহস্র সৈনিকান পালয়ত্রী 25,000 সৈনিকদের পালন করে সম্পত্তিম অবলক্ষ মানে সেই সম্পত্তিকে দেখে বা ধন সম্পদ দেখে সৈনিকদের উদ্দেশ্যে এই কথাটা তখন বলছে। अस्मिन् नैव सने सदसं पारतंत्रात् मोचयितुं यत्सम्मोहय, अस्मिन् एव सने এই মুহূর্তে স্বদেশং পারতন্ত্রাৎ মোচয়িতুম, স্বদেশকে পরতন্ত্রের শৃঙ্খলা থেকে মুক্ত করার জন্য যৎসা মহায় আমি যুদ্ধ করব। ভামাসাহম অভিলক্ষ মানে ভামাসাহকে অভিলক্ষ্য করে। সখে এই গাঢ়ং পরিবেজস্য মাম, সখে অর্থাৎ হে বন্ধু, এই এসো আমরা গলায় ধরে আলিঙ্গন করি বা গলায় গলায় আলিঙ্গন করি। ভামাসহ অনুগৃহীত অস্মি, আমিও ধন্য। উভয় সস্নেহং পরস্পরম আলিঙ্গাত, বলছে দুজনেই স্নেহের সঙ্গে পরস্পর গলায় আলিঙ্গন করতে লাগলো। সর্বে সৈনিকাহা, তখন সমস্ত সৈনিকেরা বলছে ধন্য অস্তি রানা পুনঃ অস্তি মন্ত্রী, ধন্য দর মেলনম অস্তি ধন্যম, ধন্য বয়ং স্মঃ সময়শ্চ ধন্য, ধন্যং পুনঃ দর্শনম অস্তি পুণ্যম। কি বলছে? ধন্য অস্তি রানা, বলছে ধন্য এই মহারানা প্রতাপ, পুনঃ অস্তি মন্ত্রী, আবার মন্ত্রীরাও ধন্য। ধন্য দয় মেলনম অস্তি, বলছে ধন্য দুজনের মিলন ধন্য। ধন্য বয়ম সম, আমরা সবাই ধন্য। সময়শ্চ ধন্য, এবং সময়কেও ধন্য বা সময়কেও ধন্যবাদ জানায়। ধন্য পুনঃ দর্শনম অস্তি পুণ্যম, এবং ধন্য এই পবিত্র মিলনের পুণ্য দর্শনকেও ধন্যবাদ। বিজয়াতং মহারানা বিজয়াতং ভামাসহ বিজয়াতং স্বদেশহ, জয় হোক মহারানা প্রতাপের, জয় হোক ভামাসহর, জয় হোক আমাদের স্বদেশের। পটাক্ষেপহ অর্থাৎ পর্দা পড়ে গেল এবং নাটক সমাপ্ত হলো। তো এখানে তোমাদের বিজয়াতং স্বদেশহ ক্লাস 9-এর তৃতীয় পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।